আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চ কি? আমরা যখন গুগলে সার্চ করি, যেমন চিপ রুম হিটার ইন বাংলাদেশ, বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার ঢাকা, এই ধরনের প্রতিটা শব্দ বা বাক্যকে কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড রিসার্চ জানার আগে অবশ্যই কিওয়ার্ড কী জিনিস আমাদের বুঝতে হবে। কিওয়ার্ড মূলত সেই ধরনের টার্মকে বলা হয়, সেই ধরনের কোয়েরিকে বলা হয়, যেই ধরনের শব্দ বা কোয়েরি আমরা গুগলে লিখে বা সার্চ ইঞ্জিনগুলোতে লিখে সার্চ করি কোনো তথ্য পাওয়ার জন্য। আর কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে এই ধরনের কিওয়ার্ড খুঁজে বের করা যেগুলো মানুষ সবচেয়ে বেশি সার্চ করে কিন্তু কম্পিটিশন কম থাকে। আমাদেরকে সেই ধরনের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হয় যেই ধরনের কিওয়ার্ডে মানুষ বেশি বেশি সার্চ করে। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার? ইউজার কি খুঁজছে সেটা বুঝতে আমাদের কিওয়ার্ড রিসার্চ দরকার। যেমন আপনি যদি কাপড়ের ব্যবসা করেন, আপনার মনে হতে পারে মানুষ সালোয়ার কামিজ লিখে সার্চ করছে, কিন্তু রিসার্চ করে দেখলেন মানুষ লিখছে লেটেস্ট সালোয়ার কামিজ ডিজাইন 2025, কটন সালোয়ার কামিজ ফর সামার। এগুলো হলো রিয়েল সার্চ টার্ম, যেগুলোতে আপনি আগে না জানলেও মিস হয়ে যেত। আমরা কিওয়ার্ড রিসার্চ করার যে প্রধান কারণটা বুঝতে পারলাম। আমি যেটা বুঝতে পারতেছি সেটা হয়তোবা অন্য কেউ না বুঝতে পারে। আমি যেভাবে সার্চ করতেছি সেটা হয়তোবা অন্য কেউ সার্চ নাও করতে পারে। আমি মনে করতেছি সালোয়ার কামিজ লিখে হয়তোবা মানুষ সার্চ করে, কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে সেটা জানতে পারি যে মানুষ এখন সার্চ করছে লেটেস্ট সালোয়ার কামিজ ডিজাইন 2025, অথবা সার্চ করছে কটন সালোয়ার কামিজ ফর সামার। এইভাবে ট্রেন্ডি বা রিয়েল সার্চ টার্মগুলোর সাথে আমাদের অ্যাক্টিভিটিস বজায় রাখার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার? এর আরেকটি কারণ যদি আমরা দেখি, সঠিক কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, ধরা যাক আপনি ব্লগ লিখছেন, আপনি ভাবলেন হাউ টু লুজ ওয়েট নিয়ে লিখবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দেখা গেল মানুষ বেশি সার্চ করছে হাউ টু লুজ বেলি ফ্যাট ইন 7 ডেজ, অথবা হাউ টু লুজ বেলি ফ্যাট ইন 30 ডেজ, হোম ওয়ার্কআউট টু লুজ ওয়েট ফর বিগিনার্স। এই ধরনের কিওয়ার্ডসগুলো লিখে মানুষ সার্চ করছে। এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করলে আপনি পাবেন বেশি ট্রাফিক, প্লাস র্যাঙ্কিংয়ের একটা সম্ভাবনা থাকবে। আপনি হয়তোবা ব্লগ লেখার সময় কোনো আইডিয়া জেনারেট করতে পারছেন না, তখন যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি লেটেস্ট টার্মগুলোর সাথে ইনক্লুডেড থাকবেন এবং লেটেস্ট টার্মগুলো নিয়ে আপনি কন্টেন্ট দিতে পারবেন। আর লেটেস্ট টার্মগুলো নিয়ে যদি আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সাইটে ট্রাফিক বেশি থাকবে এবং সাইটের কন্টেন্ট র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার? এর আরেকটা যদি আমরা দরকারি জিনিস দেখি, ব্যবসায়িক সফলতা বাড়ে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। যেমন ধরুন কেউ সার্চ করছে বাই অফিস চেয়ার অনলাইন বিডি, বেস্ট বাজেট অফিস চেয়ার আন্ডার 10,000 টাকা। এগুলো হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, অর্থাৎ যেগুলো দিয়ে মানুষ কিছু কিনতে চায়। এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে ওয়েবসাইটে ভিজিটর আসার পাশাপাশি বিক্রির সম্ভাবনা বাড়ে। আপনি হয়তোবা ব্যবসায়িক কোনো ওয়েবসাইটে কন্টেন্ট দিতে চাচ্ছেন, তখন আপনি যে কোনো কিওয়ার্ডে কাজ না করে আপনি যদি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে কাজ করতে পারেন, এই টার্মের কিওয়ার্ডসগুলোতে যদি টার্গেট করতে পারেন, তাহলে আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্ক্ষিত কাস্টমার খুঁজে পাবেন। কিভাবে কিওয়ার্ড রিসার্চ কাজ করে সেটা যদি একটু বুঝতে চাই আমরা, যদি একটি বাস্তব উদাহরণ থেকে দেখি, ধরা যাক আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন যেখানে আপনি রান্নার রেসিপি দেন। সাধারণভাবে আপনি হয়তো ভাবছেন চিকেন কারি রেসিপি কিওয়ার্ডটা যথেষ্ট। আপনি ভাবতেই পারেন চিকেন কারি এই রেসিপি নিয়ে যদি আমি একটি ওয়েবসাইট বানাই বা এই কিওয়ার্ড দিয়ে যদি আমি একটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো আমার কন্টেন্টটি র্যাঙ্ক করতে পারে। কিন্তু যখন আপনি কিওয়ার্ড রিসার্চ টুল যেমন উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা এইচরেফ অথবা স্যামরাশ ইত্যাদি ব্যবহার করবেন, তখন দেখতে পারবেন মানুষ বেশি বেশি সার্চ করছে হয়তোবা ইজি কিচেন কারি রেসিপি ফর বিগিনার্স, বাংলাদেশি স্টাইল চিকেন কারি, হাউ টু মেক চিকেন কারি উইদাউট কোকোনাট মিল্ক। আপনি হয়তোবা একটা কিছু চিন্তা করছেন, কিন্তু মানুষ হয়তোবা আপনার মতো চিন্তা করছে না। অন্য কেউ হয়তো এই ধরনের কিওয়ার্ডে বেশি সার্চ করার চেষ্টা করতেছে। তখন আপনার টার্গেট থাকবে লেটেস্ট টার্মগুলো নিয়ে কাজ করার। এখন আপনি অবশ্যই বুঝতে পারছেন শুধু চিকেন কারি বললেই হবে না, বরং অডিয়েন্স স্পেসিফিক কিওয়ার্ড দরকার। গুগলে প্রতিদিন
প্রায় 8.5 বিলিয়ন সার্চ হয়। এদের মধ্যে অনেক মানুষই কিছু না কিছু খোঁজে, কিনতে চায় অথবা জানতে চায়। আপনি যদি জানেন কোন কিওয়ার্ডে তারা খুঁজছে, কোন জিনিস তারা খুঁজছে, কিভাবে তারা খুঁজছে, আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে আপনি সেখানে উপস্থিত হতে পারবেন, আর সেটাই হলো স্মার্ট মার্কেটিং। তো আজকে এতটুকুই ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।